কটালপুর মাঝপাড়া আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ১৯তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই মর্মে যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে কোরআন ও সুন্নাহর আলোচনায় শরীক হওয়ার সুযোগ আর তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত অর্জন করে, সান্নিধ্য অর্জন করে যে দ্বীনের ইলম অর্জন করেছেন, সেই ধারাবাহিকতায় আমরাও উলামায়ে কেরামদের সোহবত অর্জন করে দ্বীন পেয়েছি, দ্বীন শিখি, দ্বীনি শিক্ষা গ্রহণে আমরা ব্যস্ত। সাহাবায়ে কেরামদের ধারাবাহিকতায় যে ওনারা দ্বীন শিখেছেন নবীজির নিকট থেকে, আর সাহাবায়ে কেরামদেরকে তো সাহাবী বলাই হয় এজন্যে যে তারা আল্লাহর নবীজির সোহবত সংস্রব পেয়েছেন। সাহাবা শব্দের এক সহজ অর্থ আমরা জানি, সঙ্গী বা সাথী। পারিভাষিক অর্থে সাহাবী বলা হয় হুমুল্লাযীনা রাউন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। যারা আল্লাহর নবীজিকে ঈমানের সহিত দেখেছেন এবং এই ঈমানের উপরে যাদের ইন্তিকাল হয়েছে তাদেরকে সাহাবী বলা হয়। বলেন, তাদেরকে কি বলা হয়? সাহাবা বলা হয়। শুধু নবীজিকে দেখলেই যদি সাহাবী হইতো, তা আবু জাহাল নবীজিকে দেখেন নাই? ঘুমিয়ে গেছেন আপনারা? আবু জাহাল নবীকে দেখে নাই, এরপরেও আবু জাহালকে কি সাহাবী বলা হয়? জি না। শুধু দেখার দ্বারা সাহাবী হয় না। যারা নবীজিকে দেখেছেন ঈমানের সাথে এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিসের উপর? সবাই বলি কিসের উপর? ঈমানের উপর। এখন নবী নাই, আর আমাদের নবীজির পরে কোন নবীজি নাই, এটা তো আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। বলেন, আমার পরে আর কোন নবী নাই। এজন্য আমরা নায়েবে নবী যারা হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেই ইলমে দ্বীন শিখি। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না
দ্বীনি মাসআলা মাসাইল বুঝো না, আহলে ইলম যারা, আহলুল্লাহ যারা, কোরআন সুন্নাহর ইলম যাদের কাছে আছে তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। আমরা সকলেই জানি যদি কোনো জিনিস আপনার আমার জানা না থাকে, একটু জবাব দিবেন সবাই, কোন জিনিস যদি কারো জানা নাই, এটা জানার মাধ্যম প্রশ্ন করা। বলেন এটা জানার মাধ্যম, সবাই বলতে হবে এটা জানার মাধ্যম। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন ইন্নামা শিফাউল ইয়া সুআল, অজ্ঞ রোগের ঔষধ হলো প্রশ্ন করা, প্রশ্ন করে জেনে নেওয়া, এটাই অজ্ঞদের কাজ হওয়া